ট্ৰিগনমেট্ৰিৰ 8.1 এতিয়া আমি 9 নম্বৰ কুৱেশ্যনটো সলভ কৰোঁ। 9 নম্বৰ কুৱেশ্যনটো দিছে আমাক এনেকুৱা যে ট্ৰাইংগল ABCৰ এংগল B সমকোণ যদি tan A = 1/√3 তেন্তে তলৰ মানবিলাক নিৰ্ণয় কৰা। এনেকুৱা কুৱেশ্যন সব কৰি আছো, গোটেইকেইটা কুৱেশ্যনত এটাই কনসেপ্ট যে some people have এই সেন্টেন্সটো মনত ৰাখিলে হৈ যায়। এতিয়া ইয়াতে আমাক যি দিয়া আছে তাৰ পৰা আমি ক্যালকুলেশনটো কৰো। আমাক এটা ট্ৰাইংগল দিয়া আছে, ট্ৰাইংগলৰ যেটো নাম কৈছে সেইকাৰণে ছবিটো আঁকিলো। এনেকা ট্ৰাইংগল আঁকিলো, তোমালোক আঁকিলো, নাম দিলো কি, এই ট্ৰাইংগলৰ নাম দিলো মই অকমান সৰুকে দিও, এটো এনেও প্ৰয়োজন নাই, নাকিলেও কোনো কথা নাই, তথাপি কৈছে কাৰণে আঁকা হৈছে যে এটো A, এটো হল B, নহয় এটো B নহয়, এটো C, এটো হল B। কিতাবত দিয়া আছে যে ABC ট্ৰাইংগলৰ এটো গিভেন দেখাই পাইছা তোমালোক, ABC ট্ৰাইংগল ABC এর এংগল B = 90 ডিগ্ৰী কিতাবত দিয়া আছে, ঠিক আছে। তাৰ পিছত কৈছে আমাক টেনৰ সম্পৰ্ক দিয়া আছে, tan A = 1/√3, ওকে। এবার আমি জানো টেনৰ সূত্র কি আছিল, tan পার্মানেন্টলি ব্ল্যাক অথবা লম্ববায় কর্ণ, যেহেতু এইটো A কোণ ন, আৰু এইটো A কোণ হলে ইয়াৰ অপোজিটটো এইটো হ'ব তোমাৰ লম্ব P, এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি। কিয়? কাৰণ A কোণ লব দিছে, যোনটো কোণ লব দিয়া হয় তাৰ উল্টাটোক লম্ব ধৰা হয়, পারপেন্ডিকুলার ধরা হয়। তো এইটো P/B, tan পার্মানেন্টলি ব্ল্যাক 1/√3 হ'ব। এবার P/B মানে কি, ভ্যালুকো বহাই দিব পারা। P-ৰ ভ্যালু কিমান, P = BC হ'ব। তার পিছত এটো নিদিলেও হয়, PB দিলে বেশি ভালো, এটো H এর বুঝাই দিয়া। এটো P কোৱা, P ৰ ভ্যালু কিমান, P হৈছে 1 K, B কিমান √3 K, আৰু H নাই, H = what। প্ৰথমতে পাইথাগোরাস থিওরেম মতে বলে জানা, বাই পাইথাগোরাস থিওরেম, বাই পাইথাগোরাস কি থিওরেম, পাইথাগোরাস থিওরেম মতে কি করা, h² = p² + b²। এবার h এর ভ্যালুটো থাকক h², p এর ভ্যালু কিমান 1k² আৰু b এর ভ্যালু কিমান √3k²। কৰ পৰা পালো, ওপৰৰ পৰা বহাই দিছো। এই p এর কারণে p, b এর কারণে b, এটা কিমান হবে এখিনি কইলে h², এখিনি কিমান হয়, এখিনি হল 1 × 1 k², আৰু এই স্কয়াৰৰ ৰুট ক্যান্সেল হলে এটা হ'ব 3k², রাইট। এবার h কিমান হ'ব, h² = এটো হ'ব 4k², নিশ্চয় হ'ব। আৰু h এর ভ্যালুটো রাখি দিলে h = হ'ব এই 4 বর্গমূল 2 আৰু k² এর কারণে k, এইটো হল কার ভ্যালু, h = 2k, এইটো হল h এর ভ্যালু। এটা হৈ গল, এটা বাকিখিনি বস্তু লাগে আমাক। বাকি কি ওলাব দিছে চোৱাচোন একফালৰ পৰা। প্ৰথমতে 1 নম্বৰত ওলাব দিছে আমাক, 1 নম্বৰ sin A লিখি লোৱা, sin A ডট cos C প্লাস cos A ডট sin C। ডটটো যদি দিয়া নাই ডটটো দিবা, ডট মানে মাল্টিপ্লাই বুঝাই, দুটা রাশির মাজত মাল্টিপ্লাই চিন বুঝাই আছে, ঠিক আছে। এবার আমি যদি লওঁ, এতিয়া চোৱা যাওক sin A যেতিয়া A কোণ হিসাবে লবা, এইটো হল লম্ব, এইটো হল ভূমি। তো sin A সূত্র আছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে P/H, লম্ব বাই ভূমি, এইটো P, এইটো H, অর্থাৎ BC/AC, ওকে। ডট পূরণ চিন দিয়া, cos C। এবার কিন্তু C কোণ লৈছে দেই, চাবা এইটো মুছি দিব লাগিব। এবার cos C কোণ এইটো, C কোণ এইটো হলে ইয়াৰ উল্টাটো লম্ব, এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি। কিয়? যেতিয়া যোনটো কোণ ধৰা হ'ব সেই কোণৰ উল্টাতেই তাৰ লম্ব ভূমি হিচাপ কৰা হ'ব। যোনটো কোণ লোৱা হয় তাৰ উল্টাটো লম্ব ধৰা হয়, মনত ৰাখিব লাগিব। এবার cos C মানে এইটো লম্ব হৈ গল। এটা cos এর সূত্র আছিল কার্লি ব্রাউন হিয়ার, B/H, এটা B হ'ব BC, H হ'ব কি AC, ঠিক আছে, প্লাস আকৌ A, cos A হিসাবত হলে কি হ'ব, cos A হিসাবত হলে এইটো হ'ব তাৰ লম্ব, এইটো P টো লম্ব হ'ব, মানে A কোণ ললে এইটো লম্ব, এইটো ভূমি। তেতিয়া হলে কি হ'ব, cos A মানে কস আছিলে কার্লি ব্রাউন হিয়ার B/H, ইয়াতে B কিমান হ'ব AB, H টো সদায় ফিক্সে থাকিব, H টো AC থাকিলে ইনটু sin C। এবার আকৌ C কোণ হিসাবে লবা, যদি C কোণ হিসাবে লোৱা তেতিয়া হলে এইটো লম্ব হ'ব লাগিব, এইটো ভূমি হ'ব লাগিব, নহয় না। বাৰে বাৰে একেটা কথাই কৈ আছো, গোটেই অনুসৰণীটো 8.1 এর গোটেই অনুসরণী একেটা কনসেপ্টের উপর ক্লিয়ার হয়েছে যে এইটো যে কোণ লোৱা হয় এইটো লম্ব হ'ব, এইটো কোণ লোৱা হয় এইটো লম্ব হ'ব, আৰু এইটো কোণ লোৱাৰ কাৰণে এইটো লম্ব হৈ গল। লম্ব মানে হৈছে পারপেন্ডিকুলার, P ৰে বুজা হ'ল। সাম পিপল হ্যাভ পারপেন্ডিকুলার মানে AB বাই কি AC, এটা ভ্যালু কেটা বহাই দিয়া,
এই BC B এই BC এইটো ভ্যালু কিমান BCৰ ভ্যালু কিমান পাইছা প্ৰথমতে আমি কি পালো আমাক কিতাবত এইটো দিয়া আছিল এইটো লম্ব বাই কৰ্ণ কৈছিলে লম্ব মানে কি এইটো লম্ব P এইটো কি B এইটো H কিতাবত দিয়া মতে এইটো P এইটো B এইটো H কিয়নো আমি এটা a কোণ দিয়া আছে যে ঠিক আছে এবাৰ সেই মতে যেতিয়া ললো তেতিয়া কি হৈ গল BCৰ ভ্যালু BCৰ ভ্যালু P ৰ ভ্যালু কিমান BCৰ ভ্যালু হল 1 তেতিয়া হলে এটা 1 কে দিয়া দৰকাৰ নাই AC ৰ ভ্যালু কিমান AC ৰ ভ্যালু পাইছা তুমি H মানে কিমান 2 এইটো হ'ব 1/2 আৰু AB ৰ ভ্যালু কিমান AB ৰ ভ্যালু হৈছে তোমাৰ √3/2 ইনটু √3/2 তেতিয়া হলে এখিনি কিমান হ'ব এইখিনি হ'ব 1/4 কিয়নো 1 1 গুণ 1 2 2 গুণ 4 প্লাস √3 কোণ কৰিলে 3 হৈ যায় আৰু 2 2 গুণ 4 হৈ যায় এইখিনি এক লগ কৰিলে কিমান হ'ব এইখিনি এক কৰিলে 4 হ'ব 4 এর একবার 1 + 3 দ্যাট মিন্স কিমান হ'ব 4/4 4/4 মানে হ'ব 1 এইটো হ'ব आंसर হ'ব কিমান 9 নম্বৰৰ 1 ৰ এইটোৱে হ'ব आंसर ঠিক আছে তে 9 নম্বৰ 2ত আৰু এটা প্ৰশ্ন আছে এটো দিছে যে cos a cos c sin a sin c ঠিক আছে cos a cos c sin a sin c এতিয়া তুমি যদি এটো লিখাই হৈছে মই এখিনি মুছি দিছো ইয়াৰ পৰা কৰি দিও এতিয়া মানে কি কয় ইমান হুলস্থুল নকৰি যদি 1 আৰু 2 একেলগে আহে পুনরায় সূত্র হিসাবত ব্যবহার কৰিব পাৰা যেনেকে মই কৈ আছো এটো কে নাম্বার 2 নাম্বাৰটো কৰিম এতিয়া 9 নম্বৰ 2 cos a cos c minus sin a sin c ঠিক আছে এবার এইখিনি অঙ্ক আমি পুনরায় cos a এর মতে যাও cos a হলে হ'ব cos a এইটো কোন ধৰা হৈছে এইটো হ'ব লম্ব এইটো হ'ব ভূমি হয় না cos a যদি কৈছে আৰু cos ৰ সূত্র আসলে কি কার্লি ব্রাউন হেয়ার b/h b মানে হৈছে ab আর h মানে হৈছে কি ac হ'ব আৰু এইটো অলরেডি ইয়াত লিখিছিলা এই যে cos a = ab/ac তো তুমি যদি এক নম্বৰটো কৰিছা ইয়াৰ পৰা চাই ডাইৰেক্ট বহাই দিব পাৰা আৰু যদি এক নম্বৰ নকৰা খালি এটা কৰি আছে তেতিয়া হলে ডাইৰেক্ট সূত্র কৰিব লাগিব যেহেতু আমি এক নম্বৰ কৰিছো ইয়াৰ পৰাই বহাই দিম এটা cos c ৰ ভ্যালু আসলে bc/ac কিয় কারণ একবার কৰিছে বারবার করা দরকার নাই মাইনাস sin a মানে আসলে bc/ac আৰু sin c ৰ ভ্যালু আসলে ab/কি ac হ'ব ইয়াৰ পৰা মাৰি দিছো ডুপ্লিকেট মাৰি দিছো ডাইৰেক্ট এবাৰ ab ৰ ভ্যালু কিমান ab ৰ ভ্যালু তোমালোকে পাইছা অলৰেডি √3 ab ৰ ভ্যালু √3 আৰু ac ৰ ভ্যালু হৈছে কিমান 2 কৰ পৰা পালো এইটো অংকৰ পৰা উঠাই দি আছো খালি কোনবা যদি গুৰি পৰা গৈ bc ৰ ভ্যালু কিমান bc ৰ ভ্যালু 1 আৰু ac ৰ ভ্যালু 2 মাইনাস bc ৰ ভ্যালু কিমান bc ৰ ভ্যালু 1 আৰু ac ৰ ভ্যালু 2 ইনটু ab ৰ ভ্যালু কিমান ab ৰ ভ্যালু হৈছে √3/2 এইখিনি কিমান হ'ব এইখিনি হ'ব 4 ওপৰত হ'ব √3 কারণ 2 গুণ 4 এক লগ √3 কোণ কৰি √3 ওপৰত √3 তলত হ'ব 4 আৰু এইখিনি পৰা এইখিনি গলে হ'ব आंसरটো 0 আৰু এইটো হ'ব आंसर ঠিক আছে ইয়াৰ এক নম্বৰটোৰ आंसर হ'ল এক নম্বৰটোৰ आंसरটো হ'ল 1 আৰু 2 নম্বৰৰ आंसरটো হ'ল 0 এইটো হ'ল আমাৰ 9 নম্বৰৰ ক্যালকুলেশন ঠিক আছে।